আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বস্তায় আদা চাষে প্রতিটি বস্তা থেকে যদি আপনারা বাম্পার ফলন পেতে চান তাহলে দুইটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে সঠিক সময়ে বস্তায় বীজ বপন করতে হবে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রতিটি বস্তার জন্য সঠিক পরিমাণ উপকরণ দিয়ে মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। তাহলেই আপনারা প্রতিটি বস্তা থেকে 2 থেকে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এখানে যে বস্তা থেকে আদাটা তোলা হচ্ছে সেটাতে প্রায় 2.5 কেজি পরিমাণ আদা হয়েছিল। তো দর্শক, আসুন জেনে নেই আমরা প্রতিটি বস্তার জন্য কোন উপকরণ কতটুকু দিব সেটা আমরা জেনে নিই। তো প্রতিটি বস্তার জন্য দর্শক আমাদের বীজ লাগবে 60 থেকে 70 গ্রাম, মাটি ফ্রেশ মাটি যেটা দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো হয়, মাটি লাগবে 12 কেজি, গোবর সার যেটা পচানো গোবর 6 মাসের পুরনো গোবর যেটা সেটা লাগবে 2 কেজি, ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার লাগবে 1 কেজি, ছাই লাগবে 1 কেজি, বালি লাগবে 1 কেজি, অর্থাৎ পানিটা সহজে যাতে জড়ে যায় বস্তায় জমে না থাকে সেজন্য বালি দিব আমরা। তারপর ইউরিয়া সার লাগবে 20 গ্রাম প্রতিটি বস্তায়, টিএসপি লাগবে 20 গ্রাম, এমওপি লাগবে সার লাগবে 15 গ্রাম, দানাদার কীটনাশক সেটা লাগবে 5 গ্রাম, দস্তা 5 গ্রাম এবং বুরন 5 গ্রাম। এই সবগুলো উপকরণ দিয়ে প্রতিটি বস্তার জন্য এই উপকরণগুলো লাগবে। এখন আপনার যদি 100 বস্তা হয় তাহলে এই উপকরণগুলোর 100 গুণ দিতে হবে, আর আপনার যদি 50টা বস্তা হয় তাহলে এই উপকরণগুলোর 50 গুণ দিতে হবে। সব উপকরণ দিয়ে এক জায়গায় ভালোভাবে কুপিয়ে এই উপকরণগুলো মাটির সাথে ভালোভাবে মিক্স করে 15 থেকে 20 দিন গাদা করে ছট বা বস্তা দিয়ে ঘুরে রাখতে হবে। এই সময় যদি মাটি এই মিশ্রণগুলো বেশি শুকনো হয় হালকা সেচ দিবেন। তো দেওয়ার পর 15 থেকে 20 দিন রাখার পর প্রতিটি বস্তায় এই উপকরণগুলো যোগ করলে প্রতিটি বস্তায় আপনি কিন্তু 17 কেজি পরিমাণ কিন্তু এই মিশ্রিত মাটিটা ভরবেন এবং মিশ্রিত মাটিটা ভরার 2 থেকে 3 দিন পর কিন্তু আপনি বীজটা 2 থেকে 3 ইঞ্চি গভীরে আদার বীজটা 50 থেকে 60 গ্রাম বপন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি এইভাবে যদি আপনারা মাটি প্রস্তুত করে সঠিক সময়ে আদার বীজ বপন করতে পারেন তাহলে দেখবেন আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। প্রতিটি বস্তা থেকে 2 থেকে 2.5 কেজি ফলন পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।